প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষ করে হিসেবপত্র গুছিয়ে বের হতে একটু সময় লেগে যায়। বলে রাখা ভালো, আমি যেখানে কাজ করি সেটি একটি শপিং মল। মলটি 2 তলা বিশিষ্ট এবং এর মধ্যে সর্বমোট 3টি ফ্লোর রয়েছে, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন থাকে মলটি। আমি যেখানে কাজ করি সেটি রয়েছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ সবার ওপরের তলায়। আর এই ফ্লোরেই যত খাবারের দোকান, যাকে বলে ফুড কোর্ট। তো প্রতিদিনের মতো সেদিনও রাত 12টায় শপিং মল বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কাজ শেষ করতে প্রায় 2:25 বেজে যায়। ততক্ষণে মলের সবগুলো গেট বন্ধ হয়ে যায়। কি আর করার, এখন একটাই উপায়, বেসমেন্টের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। শুধু বেসমেন্টের দিকে 2টো গেট ওপেন আছে ইমার্জেন্সি এক্সিটের জন্য। বলে রাখা ভালো, মলের অন্যান্য গেটে সিকিউরিটি লোক থাকলেও বেসমেন্টের 2টি গেটে কোনো সিকিউরিটি নিযুক্ত নেই। আর ওই দিকে মানুষের চলাফেরাও কম, একেবারে গা ছমছমে একটা অবস্থা। একে তো কোনো লাইট নেই, আবার মানুষের নেই আনাগোনা। তার উপর মল আরো প্রায় 2.5 ঘন্টা আগে বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে একটু ভয় ভয়ই লাগছিল বটে। প্রথমে লিফটে উঠে বেসমেন্টে যাওয়ার জন্য বি বাটনে চাপ দিতেই শটাং করে একটা শব্দ হয়ে লিফটটি নষ্ট হয়ে যায় এবং বিপ বিপ শব্দ হতে থাকে। আমি একটু আতঙ্কেই পড়ে যাই, জানি না হঠাৎ কেন এমন হলো। তারপর লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। হঠাৎ মনে হলো কি যেন পেছন থেকে আরবি ভাষায় পুরুষ এবং মহিলা 2টি কণ্ঠে, অর্থাৎ মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল এবং সে বলে উঠল, তাল, অর্থাৎ কাছে আয়। ডাক শুনে পেছনে তাকাতে গিয়ে পা পিছলে পড়ে যাই, যার ফলে পায়ে ব্যথা পাই। তারপর সিঁড়িতে বসে পড়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে পায়ের ব্যথাটা একটু কমতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যখন বেসমেন্টের প্রথম গেটের পাশে এসে পৌঁছালাম, দেখি গেট বন্ধ। ভাবতে থাকলাম, কারণ কি? গেট তো বন্ধ থাকার কথা না, এটি তো ইমার্জেন্সি এক্সিট, সবসময় তো খোলা থাকে। যাই হোক, ভাবলাম হয়তো কোনো কারণে বন্ধ করেছে কেউ। বিষয়টি বেশি আমলে না নিয়ে 2 নম্বর গেটের দিকে একটু পা বাড়িয়ে দেখলাম খোলা রয়েছে। 2 নম্বর গেটটি আবার প্রথম গেটের ডান দিকে আনুমানিক 100 থেকে 200 মিটার দূরে অবস্থিত। 2 নম্বর গেটের যত কাছে যাচ্ছি মনে হচ্ছে গেট বন্ধ হয়ে যাচ্ছে। গেটের পাশে পৌঁছাতেই দেখি গেটটি বন্ধ হয়ে গেল। তারপর আবার গেটের দিকে একটু পা বাড়িয়ে তাকাতেই দেখি প্রথম গেটটি খোলা রয়েছে। হচ্ছেটা কি আজ আমার সাথে? যাই হোক, এবারেও বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে প্রথম গেটের কাছে গেলাম। এ কি ব্যাপার? কাছে আসতে দেখি গেট বন্ধ। মনে মনে ভাবছিলাম, আজকে কোনো বিপদে পড়তে যাচ্ছি নাকি আমিও? এতদিন শুধু ভূত.কমে মানুষের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা শুনে আসছি, আজকে কি আমিও তাদের মধ্যে একজন হতে যাচ্ছি? এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে আবারও কে যেন পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে আরবি ভাষায় বলে উঠল, বাওয়াবা গাফেল কেইফ এতলা বাররা বলে এক পাশবিক হাসি হেসে উঠল, অর্থাৎ বাংলা ভাষায় যার অর্থ দাঁড়ায়, দরজা বন্ধ হয়ে গেছে, এখন তুই কিভাবে বের হবি। এসব দেখে ভয়ে আতঙ্কে কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই বেসমেন্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করতে লাগলাম। হঠাৎ দেখি একটু দূরে কে যেন দাঁড়িয়ে আছে। মনে একটু সাহস পেলাম, যাক বাবা, মনে হয় বাঁচা গেল। এক দীর্ঘশ্বাস নিয়ে লোকটির কাছে যেতেই যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি লোকটির মাথা থেকে খুলির অর্ধেক নেই এবং মাথা থেকে কেমন যেন মগজ বের হয়ে সারা শরীরে পড়ছে এবং শরীরে এগুলো নিয়েই সে হেঁটে বেড়াচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে সেখানে চিৎকার দিয়ে জ্ঞান হারাই এবং জ্ঞান ফিরতেই আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি এবং সেখানে থাকা নার্সকে জিজ্ঞেস করি, ওয়ার আর ইউ ফ্রম? সে আমাকে উত্তরে বলল, আই এম ফ্রম কেরালা, ইন্ডিয়া। আমি তাকে জিজ্ঞেস করলাম, কতক্ষণ হয়েছে আমি এখানে? উত্তরে সে যা বলল তাতে আমি অবাক হয়ে খানিকক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলাম। সে বলল, আপনি এখানে প্রায় 3 দিন হল। মানে হসপিটালের বেডে আমি প্রায় 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। এর একদিন পর হসপিটাল থেকে রিলিজ পেয়ে কাজে এসে জানতে পারি একজন সিকিউরিটির লোক নাকি ওপর থেকে চিৎকার শুনতে পেয়ে দৌড়ে নিচে আসে এবং আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার নিজের গাড়িতে করে পাশের এক হাসপাতালে নিয়ে যায়।
এবং আমার মানিব্যাগ থেকে সৌদি আরবের আইডি কার্ডটি নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি কাউন্টারে জমা দিয়ে হাসপাতালে আমাকে ভর্তি করিয়ে চলে আসে। আসলে এখানে আশেপাশে আমার পরিচিত কেউ নেই। তাছাড়া আমার ফোনে লক দেয়া ছিল, তাই কারো ফোন নাম্বার বা ইনফরমেশন তারা পায়নি। তাই হসপিটাল কর্তৃপক্ষ আমার আইডি কার্ডের মাধ্যমে আমার কোম্পানিকে ইনফর্ম করে। কোম্পানি থেকে জানানো হয় রোগীর যা সেবা প্রয়োজন কোম্পানি পে করবে। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেন আমি আজও মেনে নিতে পারছি না। সারা জীবনের জন্য মনে দাগ কেটে গেল। শুধু মনে প্রশ্ন, ক্যান ইউ ইম্যাজিন? 3 দিন অজ্ঞান ছিলাম। এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা অতি প্রাকৃতিক ঘটনা।